আছি, আমরা কখনো সন্তানকে কষ্ট পাইও কখনো ব্যর্থ হইব না। কর্মেই লেগে দিন। অনেক সময় কষ্ট পাই, কিন্তু রাগ হয়ে ভালো দেওয়া করে দিয়ে, রাগ হইয়া ভালো দেওয়া দেবে। কাবা শরীফের এক ইমাম ছিল অনেক আগে, ওনার নামের সাথে শেষে ছিল কালবি রহমাতুল্লাহ আলাইহি, ইন্তেকাল করেছেন। উনি ছোটবেলায় এত দুষ্ট ছিল, উনি তার নিজের জীবনে লিখতে গিয়ে বলছে যে আমি এত দুষ্ট ছিলাম, এই দুষ্টামির কারণে মা বিরক্ত হয়ে বারবার বলতো আল্লাহ হেদায়েত দেন, ওই আল্লাহকে আবার ইমাম বানান। ভালো দোয়া খারাপ দোয়া? বিরক্ত হয়ে এই দোয়া করছে। আমার মায়ের ওই দোয়ার বদৌলতে আজকে আমি আবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ। তো বিরক্ত হয়ে এরকম ভালো একটা দোয়া করেছে, আল্লাহ তাআলা খুশি হয়েছে। এক নম্বর কর্মসূচি, এমন কোনো কাজ করবো না যেন মা বাবার অন্তর থেকে খুব শব্দ আসে, এই কাজ করবো না। সংক্ষেপ করে দিচ্ছি। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, বিরক্ত হয়ে কখনো ধমক দেব না। আমরা তো এটা তো একটা নেশা হয়ে গেছে ধমক দেওয়া, ঠিক না? অথচ একটি চিন্তা করেন, আপনার মার যখন 1 বছর 1.5 বছর হয়েছে, সবে মাত্র মা বাবা ডাকতে পারেন, 2-একটা কথা বলতে পারেন, চাঁদ সূর্য এইগুলা বলতে পারেন। 2 বছর বয়স হয়েছে, তখন আপনি বাবার কোলে বাহিরে চলে গেছেন, জ্যোৎস্না রাত, চাঁদ উঠেছে, আপনি ছোট 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, আপনি বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা ওটা কি? বাবা বলতেছে ওটা চাঁদ। আমার জিজ্ঞেস করলেন বাবা ওটা কি? বাবা আবার বলতেছে চাঁদ। বাবা কিন্তু অপেক্ষায় আছে, আপনি আবার জিজ্ঞেস করেন, আবার বলবে, কারণ ওই সময় আপনার আদো আদো কথাগুলো বাবার কিন্তু অনেক ভালো লাগে, ঠিক না বলেন? আপনি যতবার জিজ্ঞেস করবেন ততবারই বাবা কখনো রাগ হয় নাই, বাবা আনন্দ চিত্তে আরো শুনতে চায়, আরো শুনতে চায়। আপনি বলতেছেন বাবা ওটা কি? ওটা চাঁদ। ওটা কি? ওটা চাঁদ। আপনি যদি 100 বারও বলেন, আপনি কখনো কিন্তু বিরক্ত হবেন না। বিশ্বাস নয়, আপনার ছোট বাচ্চাটাকে করে নিয়ে যখন 1.5 বছর 2 বছর হয়, আপনি করে নিয়ে থাকবেন, যখন একটা কথা জিজ্ঞেস করেন, নতুন কথা শিখছে, তখন কিন্তু তার থেকে বারবার বারবার কথা শুনতে ভালোই লাগে, ঠিক কিনা বলে? এই জন্য কখনোই ধমক দিবেন না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বাজারে যাওয়ার সময় ডাকে, সন্তান এদিকে আসো, আমার জন্য পান নিয়ে এসো, বাবা আসতে বলেছে, আপনি কিন্তু বুঝেন নাই, আপনি আবার জিজ্ঞেস করলেন, কি বললেন? কিছুই বুঝলাম না। বাবা আবার বলছে বুঝতে পারেন নাই। আবার যদি 3য়-বার আবার বলে, আপনি ধমক দিয়ে তাকে বসাইয়া দেন, ঠিক কিনা বলেন? বুড়া তো কেন কেন করো, চুপ করে বসে থাকো। হ্যাঁ, ওই সন্তানের জন্য ধ্বংস